$1000 প্লাস আমি স্কেল করে দিব ইনশাআল্লাহ। আচ্ছা, এটা আমি একটু ক্যামেরায় দেখাইতে চাই। 1000 প্লাস হবে আমার গরু, আমি স্কেল করে দিতে পারবো ইনশাআল্লাহ। সামনাসামনি মাশাআল্লাহ, আপনার বাজেটের মধ্যে যদি ও থাকে তাহলে আপনি ওকে নিয়েই বাড়ি যাবেন। ওরা আসলে আমি গরুগুলা পালাই ভালো মানুষের হাতে, ভালো অরিজিনাল কুরবানিওয়ালার হাতে যাওয়ার জন্য। আস্কিং 8.5 না আপু, আস্কিং 9 রাখেন। আলোচনা সাপেক্ষে, কাস্টমারের সাথে আলোচনা সাপেক্ষে যেটা হবে ইনশাল্লাহ। আমাগুলো ফিট খাওয়ানো গরু না, তো চর্বি তেমন হবে না, ফিট খাওয়ানো গরু না। এই কথা তো আমি সব জায়গায় শুনতে পাচ্ছি, সবাই একই কথা বলছেন, নতুন কিছুই না, ফিট খাওয়াই না, ভাত খাওয়াই না, শুধু ঘাস আর দানাদার, সবাই একই কথা বলছে। তকদিরে যেটা আছে সেটা হবে, গরুর রিজিক যেদিন শেষ হবে সেদিন কুরবানি হয়ে যাবে ইনশাল্লাহ। কুরবানি আবার এই প্রজেক্টে আমি কুরবানি ছাড়া গরু বিক্রি করি না। আচ্ছা আচ্ছা, না, এই প্রজেক্টে গরু কুরবানি ছাড়া হবে না। আসসালামু আলাইকুম, আমি মারুফা আইনিন, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কৃষি কথা কৃষকের কথা চ্যানেলের আজকের পর্বে। এই মুহূর্তে আমি আছি ক্রসিং তালতল টাওয়ার, শিকলবাহা কর্ণফুলী, চট্টগ্রামের একজন ছোট্ট খামারের কাছে। তার কাছে এই মুহূর্তে 29টা গরু আছে, 29টার মধ্যে 23টা রেডি আছে কোরবানির জন্য। বড় বড় কিছু সাইজের গরু আছে তার কাছে, এবং শুধু বড় গরু না, এই বড় গরুর মধ্যে এই গরুগুলোর যে স্ট্রাকচার, এদের যে গঠন, সেটা দেখলে আপনারা একেবারে প্রেমে পড়ে যাবেন এই গরুগুলোর। মানে আমি না দেখিয়ে পারলাম না, আমার মনে হচ্ছে এই গরুগুলো আপনাদেরকে দেখানো উচিত। তো এই ধরনের গরু যারা চাইছেন, আপনাদের জন্য আমার এখানে আসা। তো প্রথমে যেহেতু খামারে এসেছি, খামারি ভাইয়ের সাথে একটু কথা বলি না। তো আমাদের খামারির ভাই হচ্ছেন জিল্লুর ভাই, না বরবাদ সিনেমার জিল্লু ভাই না, এটা হচ্ছে আমাদের খামারি ভাই জিল্লুর ভাই। কেমন আছেন বলেন? আপনার ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছেন, ভালো থাকতে হবে ইনশাআল্লাহ। যতই গরম পড়ুক না কেন, আমাদের ভালো থাকতে হবে, তাই না? সামনে কোরবানির ঈদ, ভালো থাকতে হবে। আর গরুগুলোকে ভালো রাখার জন্য কি করছেন এই গরমে? এই গরমে অল টাইম আমার গরুগুলো ফ্যানের নিচে রাখি, আর 4 বেলা গোসল করানো হয়। 4 বেলা সারাদিনে? মানে যে গরম পড়েছে, 4 বেলা সকাল থেকে আপনার সন্ধ্যা পর্যন্ত 4 টাইম গোসল আছে, আর অল টাইম ফ্যান আছে, যতক্ষণ কারেন্ট আছে সব সময় ফ্যানের নিচেই থাকে। 4 বেলা তো গোসল করাচ্ছেন, পাশাপাশি ওর স্যালাইনও দেওয়া দরকার, তাই না? ইলেক্ট্রোলাইট জি 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 দেওয়া হচ্ছে। হ্যাঁ, গ্লুকোলাইট স্যালাইন যেটা আছে গরুর স্যালাইন, ওটা 4 বেলা দিই। 2 বেলা খানার সাথে দিব, 2 বেলা পানির সাথে, মানে ঠিকঠাক রাখার জন্য জরুরি এই মুহূর্তে। আচ্ছা, কতদিন ধরে আপনি গরু লালন পালন করছেন? আমি আপু 2015 সালে আমার আব্বু একটু অসুস্থ হয়েছিল, এরপরে আমি বাড়িতে কেউ নাই, কেয়ারটেকার আছে, ওদের কর্মসংস্থানের জন্য 2টা গরু দিছিলাম। তাই এরপর থেকে আসলে গরুর নেশাটা লেগে গেছে, একদম নেশাটা লেগে গেছে। আর পালতে পালতে আসলে একটু বড় সড়ো না হলে বা একটু সুন্দর না হলে আমার ভালো লাগে না, নজর পড়ে না। আচ্ছা, মানে বড় গরুই লাগবে? বড় গরুই লাগবে, একটাও ছোট গরু নেই? না, ছোট গরু নেই আমার কাছে। 550 কেজির নিচে কোনো গরু নেই। আচ্ছা, তাহলে সর্বোচ্চ এই মুহূর্তে কত ওজনের গরু আছে? মানে বিক্রির মধ্যে আমার কাছে আল্লাহর রহমতে 1000 প্লাস গরু আছে। 1000 প্লাস গরু আছে। আচ্ছা, তো ডানে যে গরুগুলো আছে, এই গরুগুলো একটু দেখাই। এই যে প্রথমে একটা বলদ গরু আছে, মাশাআল্লাহ খুব সুন্দর। এই গরুটার ওজন কেমন হতে পারে ধারণা? এটা আপু লাইব্রেরি 650 কেজি আছে। আমি বলদ কখনো পালাই নাই, এই বছর একবার হাটে গেছি। এটা ইন্ডিয়ান হারিয়ানা জাতের গরু। তো এই গরুটা দেখতে আমার শিংটা সুন্দর লাগছে, বেশি স্ট্রাকচারটা, শিংয়ের স্ট্রাকচার সুন্দরের কারণে আমি গরুটাই কিনছি। কেনার পর আর 3-4টা বলদ কিনছি। হ্যাঁ, আর যেহেতু আপনি চট্টগ্রামের মানুষ, চট্টগ্রামের যারা ক্রেতা আছে তাদের কথা চিন্তা না করলে কেমন হবে, তাই না? চট্টগ্রামে আপনারা সবাই জানেন বলদ গরুটার চাহিদা বেশ ভালো, বলদ গরুটা পছন্দ করে মানুষ আর কি। তো এই গরুটার দাম কত চাইছেন আপনি? এটা আমার আস্কিংটা 5,20,000।
5,20,000 জি। আস্কিং। আচ্ছা, আরো নেমে আসবেন তো আসবো, ইনশাআল্লাহ। আলোচনা সাপেক্ষে কিছু তো কনসিডার করতে হবে। হ্যাঁ। আর কাস্টমার তো সব একই রকম কাস্টমার না, কিছু ভালো কাস্টমার আছে আসলে বেশি কথা বলে না, ওনাদের জন্য স্পেশাল কনসিডার থাকবে। যারা গরু চিনে ওনাদের জন্য স্পেশাল কনসিডার থাকবে। আচ্ছা, ক্রেতা আসলে অনেক রকমের আছে। অনেক রকমের আমরা আছে। এটার ওজন ধারণা করে বললাম, দামও বলে দিলাম। এবার একটু বাকি কথা এখানে বলি। ক্রেতা অনেক ধরনের আছেন, যারা সুন্দরটাকে প্রাধান্য দিয়ে থাকে, জি, গরুর জি। গঠনটা সুন্দর কিনা, রংটা সুন্দর কিনা, কুচটা সুন্দর কিনা, এই বিষয়গুলোকে মাথায় রেখে অনেকে গরু কেনেন, আবার অনেকে লাইভ ওয়েটের কথা চিন্তা লাইভ ওয়েটের করেও কথা, জি জি। কেনেন। তো আপনার এখানে যারা কাস্টমার আসে বা অবশ্যই ক্রেতাদের তো একটা মানে আপনাদের সাথে কথা হয়, তো কোনটা চাহিদা বেশি বলেন তো? সুন্দরের চাহিদা এখন না, কতটা? আমার কাছে আমি গরুগুলা কেনার সময় প্রাথমিক যেটা চয়েস বা বাছাই সেটা সুন্দরটা আগে দেখি। আমার কাস্টমারগুলো ওটাই পছন্দ করে, ওটাই পছন্দ করে। আচ্ছা, তো এই গরুটার এই মুহূর্তে কত ওজন হতে পারে? আমার এই গরুটা আল্লাহর রহমতে ইনশাল্লাহ 800 প্লাস আছে। 800 প্লাস বলছেন? জি, আচ্ছা, ইনশাল্লাহ। গরুটা খুবই সুন্দর, চমৎকার একটা সুন্দর। আমি ছবি দেওয়ার সাথে সাথেই অনেকে নক করেছে। তো মানে এটা আপনি ছবিতে বা ভিডিওতে কতটা এর সৌন্দর্য দেখতে পারবেন আমি জানি না, সামনাসামনি মাশাআল্লাহ আপনার বাজেটের মধ্যে যদি ও থাকে তাহলে আপনি ওকে নিয়েই বাড়ি যাবেন। তো এই মুহূর্তে ওর দাম কত বলবেন? আপু আমি এটা এই মুহূর্তে 750 আমার আস্কিং। আস্কিং আরো নিচে নামেন। আপু আলোচনা সাপেক্ষে নামবো, বললাম তো আমার কিছু কাস্টমার আছে যেগুলোকে আসলে এক ধাপ না 2 ধাপ নিচে নামতে হবে। কিছু ভদ্র মানুষ আছে, ওনার সাথে ওরা আসলে আমি গরুগুলা পালাই ভালো মানুষের হাতে, ভালো অরিজিনাল কুরবানিওয়ালার হাতে যাওয়ার জন্য। এইরকম কোরবানিওয়ালার জন্য আমার 10,000 টাকা 20,000 টাকা কম হোক কোনো সমস্যা নাই, কিন্তু আমার দাম চাইতে হবে। আলোচনা সাপেক্ষে আমি ওদের দিয়ে দেবো ইনশাল্লাহ। যারা অরিজিনাল কুরবানি দাতা, যারা টাকার দিকে তাকায় না, যারা আল্লাহ রাস্তায় কুরবানি দেয়, এদের জন্য কোনো বার্গেনিং হবে না, 2-1 কথার মধ্যে শেষ হবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। এরপরে ওই গরুটা, এই গরুটা আমি কিনছিলাম আসলে কালো গরুটা, এটা কিনছিলাম একদম ছোটো একটা বাচ্চা থাকতে, একদম বাচ্চা, দুধের বাচ্চা, 11-12 মাস বয়সে ওরে কিনছিলাম। তো এটা আমার হাতে আল্লাহর রহমতে এখন 2.5 বছর প্লাস। 2.5 বছর। আমি আসলে আপু আমি একটা গরু পালাই যতক্ষণ পর্যন্ত গরুটার প্রতি আমার ইয়াটা পূর্ণ হয় না, ততক্ষণ আমি গরু বিক্রি করি না। সত্যি করি না। আমার কাছে 2.5 বছর 3 বছর এরকম গরু ছিল। আমার একটা গরু অনেক কাস্টমার চাইছিল, কিন্তু গরুটার প্রতি আমার একটা ইয়া রয়ে গেছিল, কিন্তু আমি গরুটা বিক্রি করি না। এরকম নজির আছে। তো আমরা প্রত্যন্ত একটা অঞ্চলে আছি, জি বলতে পারি, তাই না? হ্যাঁ, একদম এরকম একটা জায়গায় আপনি গরু লালন পালন করছেন। গরু লালন পালনের জন্য ঘাসের প্রয়োজন রয়েছে, দানাদারেরও প্রয়োজন রয়েছে। তো এই যে চাহিদা, ঘাসের চাহিদা কি পূরণ করতে পারছেন? হ্যাঁ আছে, ঘাস পর্যাপ্ত, এই এলাকায় পর্যাপ্ত ঘাসের জমি আছে। এই এলাকায় অনেক ডেয়ারি ফার্ম আছে। আপনার চট্টগ্রামের কর্ণফুলী, এটা ডেয়ারি ফার্মের জন্য প্রসিদ্ধ। এখানে প্রচুর ঘাসের জমি আল্লাহ দিচ্ছে। আমার নিজেরও একটা ঘাসের জমি আছে, ওই জমি দিয়ে আমার ঘাস খাবার হয়। ওদেরকে আমি 2 বেলা কাঁচা ঘাস দিব, 2 বেলা শুকনো খড় দিব, আর 2 বেলা দানাদার খাবার দিব। আচ্ছা, দেখেন ও কি করে যাচ্ছে, কি করছে ও, মানে এদেরকে তো আসলে ওইভাবে বের করা হয় না। আজকে আপনাদের জন্য আমরা বের করে নিয়ে আসছি। বের করে নিয়ে আসলে একটু দেখতে ভালো লাগে, গরুগুলোকে দেখানো যায় ঠিকঠাক করে, সেজন্য বের করে নিয়ে আসা। দেখেন ও কি করছে। কই আশু ভাই, কই আশু ভাইকে ডাকা হচ্ছে। আশু ভাইকে একটু রাখেন, এটাকে একটু কন্ট্রোল করতে বলেন। আচ্ছা, আশু ভাই হচ্ছে আপনার সহকারী? হ্যাঁ, আমার খামারের, যিনি সব সময় দেখেন রাখেন। হ্যাঁ, আসলে হয় না, যারা সারাদিন খাবার দাবার সবকিছু দেয় তাদের কথা শোনে, ওরা শুনে বুঝে। তো এই মুহূর্তে ওর দামটা বলেন। আপু এই মুহূর্তে আমি ওর দামটা চাচ্ছি, এটাও 7.5 লাখ দাম চাচ্ছি। ওটার মতো, ওটা একটু সুন্দরের কারণে, ওটা দেশাল গরু, এই কারণে একটু ওয়াইট, এটার থেকে ওয়াইট একটু কম হবে, কম হলেও এটা কালো গরু হিসেবে এটার দাম আমি 7.5 লাখ চাচ্ছি। আলোচনা সাপেক্ষে যেটা হওয়ার হবে ইনশাল্লাহ।
আচ্ছা, আমরা যেই দামটা বলছি এটা আপনাদের অনেকের কাছে বেশি মনে হতে পারে, তো উনি আস্কিং প্রাইস চেয়েছে আমার ধারণা, এবং আমি অফ স্ক্রিনে তার সাথে কথা বলে যতটুকু বুঝেছি, গরু যদি আপনার পছন্দ হয়, কোরবানি দেওয়ার জন্য যদি আপনি নিতে চান, তাহলে জিল্লুর ভাইয়ের সাথে কথা বললে আমার মনে হয় না ফিরে যেতে হবে। আচ্ছা, এই পাশে আমরা দেখে ফেললাম 3টা, ওই পাশে আরো 3টা আছে, আরো 3টা আছে, চলেন পাশে 2টা বড় গরু আছে। হ্যাঁ। এই মুহূর্তে এই ধরনের গরু লালন পালন করতে আপনার এখানে কেমন খরচ পড়ছে? আপু এই মুহূর্তে আমার 20,000 কাছাকাছি মাসে একটার পিছে 20,000 কাছাকাছি, একটার পেছনে পার মান্থলি 20,000 কাছাকাছি। এটা একজন খামারি হিসেবে মনে হয় না বেশি হয়ে যাচ্ছে? আপু বেশি হওয়ার আমার এই খামারে এই প্রজেক্টে বেশি, আমার আসলে আমার যে 29টা গরুর কথা বললাম, আমার গরুগুলো 3 জায়গায়, এইখানে জায়গাটা খুব ছোটো, এখানে শুধু 8টা গরু রাখা হয়, যার কারণে রাখালের বেতনটা একটু 8টা গরুর হিসাব করলে বেশি পড়ে, এখানে কস্টিংটা একটু বেশি হয়ে গেছে। আচ্ছা, যার কারণে বিদ্যুৎ বিল একজনে যেখানে 15টা গরু পালাবে বা 12টা পালাবে, ওখানে পালাতে পারছে 8টা, ওই বিদ্যুৎ বিল থেকে শুরু করে সব খরচগুলাই 8টার উপরে পড়তেছে, এই জন্য একটু 20,000 কাছে। আর এগুলো তো একটু বড় গরু, এগুলোর খানা রানা একটু করে দিতে হয়। সেটা জিল্লুর ভাই আছে, কিন্তু আমরা যখন এই হিসেবগুলো তুলে ধরি, মানে এখন আপনার পরিকল্পনা কি? মানে আমি তো এই যে আমার এই হিসেবটা দেখিয়ে একজন ক্রেতার কাছ থেকে সেই টাকাটা তুলতে পারি না, পারি কি? আমাদের চেষ্টা করতে হবে কিভাবে বিকল্প পথে গেলে আমার খরচটা কমে আসতে পারে, এরকম পরিকল্পনা কি করছেন যে কিভাবে খরচ কমিয়ে নিয়ে আসা যায়? পরিকল্পনাটা আপু আমার এই প্রজেক্টের জন্য একটু বেশি গেলে, প্রজেক্ট আরেকটা যেটা আছে আমার রাউজান খামারে, ওটাতে গরুর পরিমাণ একটু বেশি, ওটা দুটোটা ব্যালেন্স করলে একটু চলে আসে। আর এটাতে আমি শুধু যে খরচ করলাম গরুর থেকে আয় আসবে এই চিন্তায় এই প্রজেক্টটা করিনি, এটা আমার শখের বসে করা। তকদিরের যেটা আছে সেটা হবে, গরুর রিজিক যেদিন শেষ হবে সেদিন কোরবানি হয়ে যাবে ইনশাল্লাহ। কোরবানি আবার এই প্রজেক্টে আমি কোরবানি ছাড়া গরু বিক্রি করি না। আচ্ছা আচ্ছা, না, এই প্রজেক্টে গরু কোরবানি ছাড়া হবে না, কোরবানির সময় কোরবানির নিয়তেই করি, শখের বসে করি। এটাতে যা লাভ লস, এটাতে কোনো হিসাব, এই প্রজেক্টে লাভ লসের কোনো খাতা নাই, কোনো হিসাব নেই, না কোনো হিসাব নেই। এই কথাই তাহলে থাকলো, ক্রেতারা কিন্তু শুনলো আপনার কথা, শুনলো ইনশাআল্লাহ, মন দিয়ে শুনলো। আচ্ছা, এবার এই যে গরুটা দেখাই কালোর মধ্যে, একে বলা হয় চাঁদ কপাল, ওর কপালের উপরে একটা সুন্দর সাদা আছে, এটাকে চাঁদ কপাল বলা হয়ে থাকে, তাই না? তো এই চাঁদ কপাল কার কপালে আছে তা আমি জানি না। এই মুহূর্তে ওর ওজন হতে পারে কত? 1000 প্লাস। 1000 প্লাস আমি স্কেল করে দিব ইনশাআল্লাহ, বুকে হাত দিয়ে বলতে পারি স্কেল করে দিব ইনশাআল্লাহ। আচ্ছা, এটা আমি একটু ক্যামেরায় দেখাইতে চাই। 1000 প্লাস হবে আমার গরু, আমি স্কেল করে দিতে পারবো ইনশাআল্লাহ। গতবার আমি একটা গরু বিক্রি করছিলাম, অনেক কামারে বেটু দিছে, গরু হবে না ওজন, কিন্তু আমি ওই আমার ক্রেতা কাস্টমারকে আমি স্কেল করাই দেখাইছি। আমি বিক্রির সময় বলছিলাম আমার গরু 700 750 প্লাস হবে, আমি স্কেল করে স্কেলের কাগজ সহ ভিডিওতে আমার পেজে দিছিলাম। 730 কেজি 830 কেজি হয়েছে আমার গরু ওজন। আচ্ছা আচ্ছা, আমার গরু, কারণ আমার গরু কি খাওয়াচ্ছি সেটা আমি জানি, আমি কোনো ধরনের ফিড খাওয়াই না, গরুর ফিড বলেন, ব্রয়লার ফিড বলেন, অন্য ফিড, কোনো ফিড আমার গরু দেখে নেই চোখে, যার কারণে আমার গরু ওজন হবে ইনশাল্লাহ। আমি ফ্রেশ দানাদার খাবার দিই ইনশাআল্লাহ, এটা আমার বিশ্বাস। ইনশাআল্লাহ যেভাবে বুক চাপড়ে বললেন পারবো ইনশাআল্লাহ, যদি ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু এই আল্লাহর রহমতে গরু পালা পর্যন্ত এতদিন হয় নাই, বাকিটাও হবে না আমার বিশ্বাস, আল্লাহ পাক ভালো জান। আচ্ছা, তাহলে ওর দাম কত চাইছেন? এটা আমি আসলে আমার একটা বড় গরু তো শ্রম বেশি গেছে, আমার 10 লাখ প্লাস টার্গেট চাচ্ছে আর কি, ক্রেতার সাথে আলাপ আলোচনা সাপেক্ষে। আমি 10 লাখ দাম নিয়ে যাব না, আমি আস্কিংও 10 লাখে রাখতে চাই না। আপনি এমন একটা দাম বলেন, আস্কিং ওর যদি রাখতে চান তাহলে রাখেন, কিন্তু আরেকটু নিচে নেমে আসেন, 10-এ থাকেন না জিল্লুর ভাই, 10-এ থাকেন না। চাপো 9.5 লাখ।
9.5 9.5 কৃমিনাশক করা আছে, ভ্যাকসিন করা আছে এবং আমার গরু ডাক্তার মশিউর রহমানের সবসময় মশিউর রহমানের তত্ত্বাবধানে আছে। বাহ, খুব ভালো। আচ্ছা, আমি কিন্তু ওখানে আপনি 9.5 বলে দিয়েছেন, এইটা হবে কাস্টমার সাথে আলাপ আলোচনা সাপেক্ষে বলে দিই। বলে দিন। আমি আস্কিংটা বলে দিই। হ্যাঁ, বলেন। আমি আস্কিং রাখলাম 8.5। আপু 8.5 করলে তো একটু বেশি কম হবে আমার। বেশি কম হবে? বেশি কম হবে। আপনি বাসায় গিয়ে চিন্তা করেন। হ্যাঁ, আস্কিং 8.5। আচ্ছা, এখনই চিন্তা করেন। 8.5 বলছি, সব কিছু মিলিয়ে আস্কিং 8.5। আমি কিন্তু বলছি আস্কিং 8.5 না আপু, আস্কিং 9 রাখেন। হ্যাঁ, আলোচনা সাপেক্ষে, কাস্টমার সাথে আলোচনা সাপেক্ষে যেটা হবে ইনশাল্লাহ। এর পরের গরুটাতে যাই। এর পরের গরুটা মাশাআল্লাহ, ওর স্ট্রাকচার যদি দেখেন, ওর গঠনটা যদি দেখেন, তো এই গরুটা যেইভাবে হওয়ার কথা ছিল ওর গঠন আমাকে বলছে, এবং যারা আপনারা গরু পালেন তারাও দেখলে বুঝবেন যে এই গরুটা আরও সুন্দর হতে পারতো, এবং ও যদি রেডি হতো তাহলে এই বছর কোরবানি ঈদে যে কয়টা বিশেষ গরু আছে তার মধ্যে ওর নামটিও চলে আসতে পারতো। যাই হোক, মাঝখানে একটু অসুস্থ হয়েছিল, খাওয়া দাওয়া ছেড়ে দেয়, এরকম আপনারা জানেন সবাই যে গরু মাঝে মাঝে খাওয়া ছেড়ে দেয়, তারপরে ওই সময়টা যে ওজনটা কমে যায় ওটা আবার নিয়ে আসতে গেলে অনেকটা সময়ের প্রয়োজন হয়, সেই সময়টা পাইনি। জি আপু, যে ওই সময়টা পাইনি। আচ্ছা, এই মুহূর্তে ওর দাঁত কয়টা? মাত্র 6 দাঁত, নতুন 6 দাঁত। 6 দাঁত, নতুন 6 দাঁত। আচ্ছা, ওজন কত বলছেন? ওজন আপু, এটা তো ওজন আগে ভালো ছিল, এখন আমার মনে হয় 900 কেজি প্লাস মাইনাস। 900 কেজি? 900 কেজি 900 কেজি। আপু, গরু স্ট্রাকচার, বডি লেন্থ অনেক বড় তো। ঠিক আছে জিল্লুর ভাই, তাহলে দামটা বলেন। এটার দাম চাচ্ছে আপু 8.5 লাখ। 8.5 লাখ? 8.5 লাখ। 8.5 লাখ বলছেন? 8.5 লাখ আস্কিং আমার। আপনি একটু খুশি মনে দামটা বলেন। হ্যাঁ, যে না আপু, আমি খুশি মনে বলতেছি, আমার গরু ওজনও হবে ইনশাল্লাহ, গরু তো সুন্দর আছে, সুস্থ গরু, স্বাভাবিক। তো সব কিছু মিলাইয়া গরুর হাইট, লেন্থ বা আপনার গরুর কালার, সৌন্দর্য সব কিছু মিলাইয়া 8.5 লাখ হলে আমার মনে হয় বেশি হয় না আপু, বেশি হয় না। হয়তো আপনি এটা চিন্তা করতেছেন দেশের পরিস্থিতি বা একটা, সেটা আপু এটা চিন্তা করে লাভ নেই। এটা রিজিক যদি আল্লাহ কোরবানিওয়ালার কাছে রাখে, কারো যদি খুব সুন্দর গরু পছন্দ হয় তাইলে দামের জন্য ইয়া করবে না। এটা খুব সুন্দর হরিয়ানা জাতের গরু। এই গরুটা নিয়ে কি বলবো বলেন? এই গরুটা যেমন দেখতে সুন্দর, তার রংটাও চমৎকার একটা রং, হ্যাঁ, গঠন সবকিছু মিলিয়ে খুবই সুন্দর। ওর ওজন কত জিল্লুর ভাই? আপু, এই গরুটা আমি যখন সর্বপ্রথম কুরবানের গত রমজানের 6 কি 7 রমজানে কিনছিলাম, স্কেল করে গরুটা কিনছি 397 কেজি, 400 কেজি তখন। আজকে থেকে আপনার প্রায় 13-14 মাস। তো সেই হিসেবে আমি এই গরুটার ওজন আমার 450 প্লাস আছে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। দাম বলেন এবার, ইনশাল্লাহ নেয়ার মতো একটা দাম বলেন। এবার একটা সুন্দর দাম বলেন। এটা 5.5 লাখ। 5.5 লাখ নেয়ার মতো একটা দাম বলেন তো শুনি। এটা তো আপনার পছন্দ না, এবার ঠিক আছে তাহলে ছেড়ে দেন। আমার একটা 30,000 টাকা কম দিব। 5-20 না আপু, আমাগুলো ফিট খাওয়ানো গরু না, তো চর্বি তেমন হবে না, ফিট খাওয়ানো গরু না। এই কথা তো আমি সব জায়গায় শুনতে পাচ্ছি, সবাই একই কথা বলছেন, নতুন কিছুই না, ফিট খাওয়াই না, ভাত খাওয়াই না, শুধু ঘাস আর দানাদার, সবাই একই কথা বলছেন। এটা বিশ্বাস করে নিলাম, দানাদার খাওয়াচ্ছেন, ঘাস খাওয়াচ্ছেন, যাই হোক না কেন, এখন যে ওজন বলেছেন দামটা আরেকটু নিচে চলে আসে। এটা আস্কিং না, এটা নেয়ার মতো দাম। কোরবানিওয়ালা যদি কারো পছন্দ হয় তাহলে আলাপ আলোচনা সাপেক্ষে আরো কিছু কম রাখবো আর কি। আপু, লস তো যাবে না, লস যাবে না। প্লাস আর এই প্রজেক্ট, এটা একটু আগে তো বললাম, আমার 3টা প্রজেক্ট ছোটো ছোটো। এই প্রজেক্টটাতে কোনো লাভ লোকসানের খাতা নাই। অরিজিনাল কোরবানিওয়ালার সাথে যদি পছন্দ হয় এরকম ইয়া করবো না। আচ্ছা, এটা 480 করে দেন। 480 হলেও তো আমি 5-20, আপনার 480 আপনি একটা ধারণা দিচ্ছেন, বেশি দূরে না। কোরবানিওয়ালা আসলে হয়ে যাবে, ইয়া করে দিয়ে দিব ইনশাল্লাহ। তার মানে 480 আমি বেশি বলছি।
না বেশি বলেন নাই, আমি 84-তে আমি 5-এর নিচে আসার আমার কোনো ইচ্ছা নেই। আচ্ছা ঠিক আছে, 84 আস্কিং প্রাইস রাখা হলো, এরপরে বাকিটা আপনারা জিল্লুর ভাইয়ের সাথে দামাদামি করে নেবেন। বেশ কয়েকটা সুন্দর গরু আজকে দেখালাম জিল্লুর ভাই, একেবারে শেষ পর্যায়ে চলে আসছি আমরা, জি। এবং সামনে কোরবানির ঈদেরও বেশি সময় নেই। না, আপু, আসলে না। তো ক্রেতাদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে বলবেন। ক্রেতাদের উদ্দেশ্যে আমার এত বেশি কিছু বলার নাই, কারণ আমি ছোটো খামারি, চট্টগ্রামের খামারিদের জন্য খুব ছোট্ট একজন মানুষ। অরিজিনাল কোরবানিওয়ালা যদি গরু চিনে থাকে, গরু পছন্দ করে থাকে, এবং কেনার সময় আপনারা গরুটা খামারে কি পালিত গরু নাকি বাইরের কিছুদিন আগের ক্রয় করা গরু, এটা যাচাই বাছাই করে এবং গরুর সৌন্দর্য দেখে কিনবেন। এটা আমার ক্রেতার উদ্দেশ্যে বলা। এখন উদ্দেশ্যে বলা। আপনার কাছ থেকে যদি ঢাকার মানে চট্টগ্রামের বাইরে কেউ গরু নিতে চায় তাহলে আপনি কিভাবে পৌঁছে দেবেন? আপু অত দূরে আমি রিস্ক নিয়ে পৌঁছে দিব না, আচ্ছা, কারণ আমি আমার এখান থেকে আমি গাড়িতে উঠে দিব। আমি 2022 সালে একটা গরু বিক্রি করছিলাম ভৈরবে, আমি এখান থেকে উঠাই দিচ্ছি। যার আমার ওই গরুটা সবার পরিচিত গরু, নাম দিয়েছিলাম চকলেট, সবাই জানে ওই গরুটা সম্পর্কে। আমি আমার খামার থেকে গাড়িতে উঠাই দিব। আচ্ছা, কিন্তু দায়িত্ব নিয়ে ওনাকে নিয়ে যেতে হবে, হ্যাঁ দায়িত্ব ক্রেতাকে নিয়ে, নিয়ে হ্যাঁ যেতে দায়িত্ব হবে। নিয়ে ওনাকে নিয়ে যেতে হবে। আচ্ছা, তো আমি সাহায্য করব, হয়তো বা আমার রাখাল দিতে পারবো, হেল্প যত ধরনের হেল্প করা দিতে পারবো, কিন্তু গাড়িতে উঠাই দিব, আমার ডিউটি শেষ। ওকে, অসংখ্য ধন্যবাদ ভাইয়া। ধন্যবাদ।